বরবাদের সঙ্গে চরম অন্যায় চলেই যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, করেই যাচ্ছে এই জিনিসটা। এই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এই জিনিসটা না ঘোরতর অন্যায়ের জায়গায় চলে যাচ্ছে, বারবার রোজ রোজ দেখছি এই জিনিসটা হচ্ছে, এবং জানি না এটা আদপেও কারোর প্রভাবিত হয়ে কেউ করছে নাকি, বিশেষ করে স্টার সিনেপ্লেক্স করছে নাকি। কালকেও কিন্তু সিমিলার ঘটনাটা ঘটেছে। কালকে যেহেতু আবারও সেই ক্যাপাসিটি ইস্যুতে বরবাদ ভুগেছে, এবং প্রথম দিনের কালেকশনের থেকেও বেশি কালেকশন বরবাদ কালকে ডেটে করেছে, যেহেতু কালকে ছুটির দিন ছিল। কিন্তু কালকে কিন্তু শো দেওয়া হয়নি স্টার সিনেপ্লেক্সে, মানে পর্যাপ্ত শো দেওয়া হয়নি। এবং মাল্টিপ্লেক্সে যদি এইভাবে আটকানো হয় মেগাস্টার শাকিব খানকে, আমি পৌশালীদের ভিডিও দেখে জানতে পারলাম পুরো বিষয়টা। সেটা হচ্ছে যে তারা কিন্তু প্রপার শো টাইম দিচ্ছে না, মানে তারা প্রপারলি মানে শাকিব খানকে বা বরবাদকে, এই ছবিটাকে প্রপারলি শো দিচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু প্রডিউসার শাহরিন আক্তার সুমি তিনিও কিন্তু কথা বলেছেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং যে টপ 5 লিস্ট হয়, মানে যেভাবে বাংলা ছবি কোন ছবিটা সবথেকে বেশি ব্যবসা করলো, সেইটার যে লিস্ট স্টার সিনেপ্লেক্স প্রতি সপ্তাহে জানায়, সেখানে কিন্তু বরবাদ নেই। মানে সেই লিস্টও জানানো হয়নি, সেখানে বরবাদ নেই। মানে এটা বোঝাই যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্স কিন্তু বরবাদের সাকসেসটাকে খুব একটা মানে নিজেদের হয়ে দেখতে চাইছে না। অথচ তুমি দেখো, যে কোনো হল মালিক কিন্তু মানে তাদের কিন্তু খুশি হওয়া উচিত উল্টে। কারণ দেখো, বরবাদের মতন ছবি এলে বাংলাদেশে তবেই সেটা কিন্তু হিউজ ব্যবসা দেবে। দেখো, সারা বছর ধরে যে যে ইংরাজি ছবি হোক, যাই হোক, সব কিছুর সম্মিলিত কালেকশন যা হয়, সেটা একটা বরবাদ এসে দিয়ে গেল, বা কালকে একটা তাণ্ডব এসে হয়তো দিয়ে যাবে। তো সেটা শাকিব খানের ছবি এসেই সেই জিনিসটা হবে না, অন্য কারুর ছবি এসে তো সেই কালেকশনটা হবে না। এটা তো চোখটা বন্ধ করে বোঝা যাচ্ছে। মানে এটা নিয়ে তো কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আছে কি? তোমরাই বলো, মানে সত্যি কি থাকার জায়গা কোনোভাবে তৈরি হচ্ছে? আমার তো অন্তত মনে হচ্ছে না। এবং নো ডাউট যে ছবিটিকে নিয়ে অ্যালিগেশন উঠছে, আমি নাম নিচ্ছি না, সেই ছবিটার মানে শো ভালো চলছে, সেটা একেবারে ফালতু চলছে বা সিনেমার চলছে না এমনটা নয়। কিন্তু তার পরবর্তীতেও যদি এখন সেই ছবিটাকে বাঁচানোর জন্যে শুধুমাত্র বরবাদের শো কাটা হয়, এবং কালকের ডেটেও সেই ক্যাপাসিটি ইস্যুতে ভুগেছে, কিন্তু তারপরেও বরবাদকে কিন্তু এক্সট্রা শো বাড়িয়ে দেওয়া হয়নি। এবার স্টার সিনেপ্লেক্স সম্ভবত বাংলাদেশের সবথেকে ভালো বোধ হয়, মানে তোমার মাল্টিপ্লেক্স বোধ হয় আর কি বলা যেতে পারে, যেখানে একটা মানে সুব্যবস্থা রয়েছে, প্রচুর টাকা টিকিটের দাম, এবং সেখানে লোকে বসে শান্তিমতো সিনেমাটা দেখতে পারে। কিন্তু এই যে বারবার আসা যাওয়ার যে খরচা স্টার সিনেপ্লেক্সে, তার যে একটা মূল্য, সেটা কে দেবে? দর্শক তো ব্যাপারটা বুঝতে পারছে যে তারা দেখতে আসছে বরবাদ, তাদেরকে জোর করে অন্য একটা সিনেমা দেখতে বলা হচ্ছে, দেখতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এটা তো ঠিক না। তার থেকে বরবাদেরই দুটো শো বাড়িয়ে দাও। আজকে বরবাদের মতন ছবি হলে, বারবার বললি, যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করবে, সেটা সিঙ্গল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স। এবং সেটা মানে বরবাদের মতো ছবি, কমার্শিয়াল ছবিকে আমি অলওয়েজ সাপোর্ট করে এসেছি, বাংলা কমার্শিয়াল ছবিকে। তো এবং আরবান ছবিকে আমি রীতিমতো হেট করি। কেন করি? তার কারণ হচ্ছে সেই ছবি দিয়ে ইন্ডাস্ট্রি গ্রোথ হয় না, কোনো দিক দিয়েই হয় না। ঠিক আছে, দুটো অ্যাওয়ার্ড দিয়ে কী হবে, কী যায় আসবে ভাই? আলটিমেট হচ্ছে বক্স অফিস, পয়সা আসবে, আরও বড় ছবি হবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। তুমি তেলেগু ইন্ডাস্ট্রি সবথেকে বড় উদাহরণ দেখে নাও। হ্যাঁ, তারা একটা অস্কারে নমিনেশন পেয়েছে, তারা একটা সুন্দর নাটু নাটু পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু তাদের আসল ভিতটা কিন্তু বক্স অফিস। তো এটা বোঝা উচিত যে এই স্টার সিনেপ্লেক্স তো ভালো টাকা কামাচ্ছে, তাই না, বরবাদ দিয়ে। তাহলে কেন তারা কিসের প্রভাবিত হয়ে তারা এ ধরনের জিনিসপত্র বা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে? মানে যখন যখন ছুটির দিনগুলো আসছে, তখনই দেখতে পাচ্ছি যে একই ঘটনা। মানে তারা শো বাড়াবে না, তারা বরবাদের নামে অন্য সিনেমাকে চিপকে দেবে, ঠিক আছে, এ ধরনের জিনিসপত্র করবে। এবং এরপরে যদি দর্শক বয়কট করে, এটা তো ঠিক না। এবং প্রডিউসারকে যা নয় তাই বুঝিয়ে দেওয়া হচ্ছে, কারণ সে নতুন। এটা তো ঠিক না, এটাও তো ঠিক না। এবং শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু মানে চ্যানেল আইকে দিয়েছেন যে ইন্টারভিউ, সেখানে কিন্তু তিনি এ ধরনের মন্তব্য করেছেন স্টার সিনেপ্লেক্সকে নিয়ে, যে তিনি ফেড আপ। এবার তিনি সেই সময়ই বলেছিলেন, যখন রিলিজের সময় একেবারে দোরগোড়ায়, মানে সেই সময় তিনি বলেছিলেন যে শোটা দেওয়া হলো, পরের দিন থেকে শো কমে গেল। তো তিনি ফেড আপ এগুলো বলতে বলতে, তিনি বলেইছেন যে আর মানে আমার আর ধৈর্য নেই এই বিষয়গুলো বলতে বলতে। তো দেখো, এইভাবে কি সত্যিই মানে বরবাদের সাথে শত্রুতা করে বরবাদকে আটকানো যাবে? তোমার কি মনে হয় যে একটা সিনেমাকে শো কমিয়ে দিয়ে সব কিছু করে হয়তো তুমি 100 কোটির ক্লাবে ঢুকতে দিতে পারবে না বা ঢুকতে দেবে না, কিন্তু যে ছবিটাকে পার্টিকুলারলি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেই ছবিটার থেকে তো বেশি কালেকশন বরবাদ এমনিও করছে, এত আটকানোর পরেও করছে। এবং পার্টিকুলারলি এটা বলতে বাধ্য হচ্ছি যে বরবাদ কিন্তু এই বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার এর ভিতরে থাকবে, ঠিক আছে, তাণ্ডব এবং বরবাদ, যেহেতু শাকিব খান আছেন। তো সেটা মেগাস্টার শাকিব খানই একমাত্র করতে পারেন এই জিনিসটা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে এটা থেকে কি বিরত হবে, এটা থেকে কি কিছু হবে? মানে যদি 60 কোটি টাকাও বরবাদ কামায়, তাহলে সেটা বরবাদই কামাবে,
ঠিক আছে, সেটা আর কারোর ক্ষমতা নেই আর পার যে ওই কালেকশনটা করে, ঠিক আছে। এবং মাল্টিপ্লেক্স চেন থেকেও সবথেকে ম্যাসিভ কালেকশন করা সিনেমা যদি কিছু হয়ে থাকে সেটা বরবাদই হবে। ব্লকবাস্টার সিনেমা নাকি এরকম ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছেন, এবার কার প্রভাবে করছেন আই ডোন্ট নো, বাট এটা যদি হয়, আমি বারবার বলছি যে এটা যদি হয়ও তাহলেও কি আটকানো যাবে? বারবার বলি সুনামিকে ঠেকানো যায় না, এরা সুনামিকে ঠেকাতে গেছে চারটে ঢাল তরোয়াল নিয়ে, তো ছিটকে পড়ে যাবে। তো সুনামির মেগাস্টার শাকিব খান, স্বাভাবিক ব্যাপার, সেটাই হচ্ছে, ছিটকে পড়েই যেতে হবে। তাহলে এই নাম খারাপটা করে লাভটা কী হচ্ছে? কালকে তো মানে আপনাদের নামটা খারাপ হচ্ছে, কালকে লোকে বরবাদ দেখতে গিয়ে পাচ্ছে না, কালকে শাকিব খান আরও ভালো ছবি করবেন, মানে ভালো ছবির পর ভালো ছবি করবেন, তখন পাবলিক শাকিব খানের ছবিটাকে বেশি প্রায়োরিটি দেবে। তখন আপনাদের হলে যদি বলে যে দূর তেরি এই হলে শাকিব খানের এগেনস্টে বড্ড ঝামেলা ইত্যাদি করে, এদের কাছে আমরা যাব না সিনেমা দেখতে, ঠিক আছে, এটা যদি বলে বা এটা যদি করে তারা কি অন্যায় করবে না তো, এবং তারা অন্য কোথাও দেখতে চলে যাবে। এবং এই যে শাহরিন আক্তার সুমি, তিনি কিন্তু নিজে বলছেন তিনি হল তৈরি করবেন আপনাদের জন্য। তখন চ্যালেঞ্জটা আসলে কী বলুন তো, মানে একটা জিনিস সবসময় মনে করতে হয়, কম্পিটিশান মার্কেটে না থাকলে কোনো দিন ভালো কাজ মার্কেট থেকে বেরোতে পারে না। তো স্টার সিনেপ্লেক্সের কম্পিটিটারই আমার সম্ভবত মনে হয়, আমি জানি না, আমি কোনো দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখিনি, আমি কোনো দিন বাংলাদেশে যাইনি, তারপরেও বলছি স্টার সিনেপ্লেক্স নিয়ে আমি যত কথা শুনি তাতে আমি এটুকু বুঝতে পারি যে এদের কিন্তু কম্পিটিটার নেই সেরকমভাবে। তো আজকে যদি শাহরিন আক্তার সুমি একটা ব্রাঞ্চ খুলে বসে পড়েন একটা তোমার কী বলবো সিনেপ্লেক্সের, তার সেই পয়সাটা আছে কিন্তু, এবার তাহলে কিন্তু কম্পিটিটার তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের হল মাঠে মারা যাবে কিন্তু, যদি এই ধরনের জিনিসপত্রগুলো হতে থাকে প্রতিনিয়ত, শাকিব খানের সাথে হতে থাকে, কারোর প্ররোচনায় হতে থাকে, খুব খারাপ এটা। যাই হোক, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে। এটা তো ঠিক হচ্ছে না। বরবাদকে শো দেওয়া হলে বরবাদ কালকে 70 লাখ টাকারও কালেকশন করতে পারতো, কিন্তু সেটা দেওয়া হয়নি, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখো, যে ছবিটা 100% ক্যাপাসিটি ফুল করতে পারছে সেই ছবিটাকে কিন্তু ম্যাক্সিমাম শো দেওয়া উচিত, এবং সেই ছবিটাকে নিয়ে কিন্তু প্রাউড ফিলও করা উচিত মাল্টিপ্লেক্সে, বাট সেটাই আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে না। আমাদের এখানে কিন্তু এসভিএফ পর্যন্ত, খাদান কত টাকার ব্যবসা করেছে এসভিএফ থেকে, এসভিএফ তো অ্যাকচুয়ালিতে খাদানের রাইভাল, এবং সন্তান রিলিজ করেছিল তার সাথে, তো তাদেরই একটা ছবি রিলিজ করেছিল। তারপরেও দেবদার খাদানের যে বক্স অফিস কালেকশন নাম্বার, সেটা কিন্তু এসভিএফ জানিয়েছিল, জানো তো, সে কিন্তু এসভিএফ জানিয়েছিল যে আমাদের হল থেকে এত, এবং সেটা সব থেকে বৃহৎ কালেকশন, সেটার আশেপাশে আর কোনো পার কোনো কালেকশন নেই। তো এটা এই জায়গাটা অন্তত অ্যাটলিস্ট এইটুকু জায়গা অন্তত হওয়া উচিত। কেউ আটকাতে চাইলে মানে সেটাকে দুম করে আটকে দেওয়া, জাস্ট মানে এটা করলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, আপনারা টাকা কামাতে পারছেন না। আপনারা একবার ফুল খুলে দিন, একদিন, আমি কিছু বলবো না, আমার মনে হয় স্টার সিনেপ্লেক্স একটা দিন সব ছবি সব বন্ধ করে দিক, শুধু বরবাদ চালাক, সেই দিনটা হবে শুক্রবার, ঠিক আছে, হতে হবে না শুক্রবার, এমনি যে কোনো দিন হোক, সেই দিনে ওরা রেজাল্ট পেয়ে যাবে। তারপরে সেখানে যত শো থাকবে দেখবে সব কটা হাউসফুল। তারপরে ওদের মুখটা আমি দেখতে চাই যে এরপরে ওরা কি করে, ঠিক আছে, কারণ বরবাদ দিচ্ছে ভাই হাউসফুল, বরবাদ চলছে ভাই, তারপরেও দেখছি তার সাথে অন্যায় করা হচ্ছে। খারাপ লাগছে। শাকিব খান ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখো, আমি বারবার বলি যে এই মানুষটার মানে আমি তো সো কল্ড ফ্যান না এখান থেকে বসে, কিন্তু আমার এই মানুষটার যে চেষ্টাটা সেটা আমার ভালো লাগে, যে মানুষটা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পদে পদে একে আটকানো হচ্ছে, অদ্ভুত লাগে এটা দেখলে। মানে একবার সেন্সারে আটকানো হবে, একবার স্টার সিনেপ্লেক্স শো দেবে না, বক্স অফিস ওই লেভেলটায় রিচ করতে দেবে না, অদ্ভুত ব্যাপার, তাই না? ছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।